এই তোমরা কি ভুল বুঝো না, ওই দেখলাম ভিডিও আপলোড হয়েছে, দেখছো কেউ? ভিডিও আপলোড হয়েছে লেকচারে, ত্রিপলের ভিডিও দেওয়া আছে টেক্সচার লিখে, মনে করে থেকে আবার তো পরে হাত করে ফেললে তো সমস্যা না। দেখলাম হঠাৎ করে আমি মানে সুন্দর করে মানে রিনাম করে দিলাম, টেক্সটাইলটা আলাদা, ত্রিপলেরটা আলাদা। ত্রিপলেরটা লেখা আছে টেক্সটাইল, আর টেক্সটাইলটা লেখা আছে হচ্ছে ত্রিপলি। কি একটা ছোট ছোট 16 মিনিট আগে আপলোড হয়েছে। হ্যাঁ 16 মিনিট আগে যেটা আপলোড হয়েছে সেটা না, তাহলে আরো আগে গতকাল করে রাখা হয়েছে। এই চলে গেল কিভাবে? পঞ্চায়েত দেখতে জানা কি স্টার্ট করে সাবস্ক্রিপশন কি কিনে আছে মিমি সাবস্ক্রিপশন কি কিনে আছে আচ্ছা কতটা কইছিল তাহলে কেউ বলতে পারবেন না স্যার ওয়াই স্যার এই কি এটা কি স্যার উচ্চতর ডিস্ট্রাকটিভ মানে কি? এখানে স্যার কি অল্প জানেন ভাই একটা ইয়া পাবো আমরা দুটো দুটো থাকে না অল্প আর আরেকটা হচ্ছে কি চলে জন্য কি হবে? উচ্চের জন্য ফ্যাক্টর 2n বাই n পাই চলে জন্য 2n 2n প্লাস 1 লাগবে ভাই এই জন্য উজ্জ্বলের জন্য প্লাস এটা অপর স্যার 2n পাই হচ্ছে কি উজ্জ্বলের জন্য আর 2n প্লাস 1 পাই বাই 2 হচ্ছে কি ওই যে অন্ধকারের জন্য। আচ্ছা তো আমরা আজকে দেখব হচ্ছে ওই যে বলতেছিলাম আমি সৌমিক স্যার শুরু করতে হবে ইয়া ডাবল স্লিট এক্সপেরিমেন্ট তাই না? নাম শুনছেন এটা? জি স্যার অনেক খুবই ফেমাস এক্সপেরিমেন্ট। সো সেট আন্ডারস্ট্যান্ডিং দেখো সে বলে আজকে স্যার আজকে একটা আচ্ছা 1 থেকে 15 কত আছে? জি স্যার এ 2 11 2 5 2 5 5 5 তারপরে 9 9 10 10 11 11 13 14 15 স্যার 10 দিছেন স্যার হ্যাঁ 10 দিছেন 14 15 তারপরে 4 4 ওকে 15 এর পরে সিএলডি কত 20 পরে কি হ্যাঁ 20 23 তারপরে 25 27 27 30 আজকে প্রথম তো আগে তো দেখো 31 কে আপনি তো আগে আসছিলেন আজকে প্রথম দেখাচ্ছি এখানে 31 এর পরে আর কেউ সরি 35 34 35 স্যার মানে আপনি আজকে প্রথম জি স্যার আজকে আপনার ক্লাস 37 37 কি আপনি আজকে প্রথম জি স্যার স্যার এই মাত্র আসছে আটটা হবে চলে স্যার আমরা পরিচয় পর্ব শেষ এটা ব্র্যান্ড নিউ
আচ্ছা, তো আমরা দেখতে চাচ্ছি হচ্ছে ইয়ামের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ওকে, নতুন যারা আগের ওই ইয়াগুলো একটু দেখেন ভিডিওগুলো, বা তো এখান থেকে কেমন বেসিক মানে আগের কিছু লাগবে না। শুধু আমরা দুইটা যে ইউজ করব সেটা হচ্ছে কি হয় কনস্ট্যান্ট ইনভার্সের জন্য কি হয় আর হচ্ছে ডিস্ট্রাকটিভ ইনভার্সের জন্য কি হয়। কন্ডিশনটা হচ্ছে আমাদের এইটা 2 1 + 1 * λ/2 আর এটা হচ্ছে 2 * λ/2 বা n λ, যেটা একই জিনিস। এই দুটো কন্ডিশন আমরা ইউজ করব হচ্ছে এখানে। সো এই দুটো জিনিস কি বলছে আমরা একটু পরে দেখব। সো ইয়াং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, তার মানে কথা থেকে বোঝাই যাচ্ছে এটা কি ইয়াং এর ডাবল স্লিট থাকবে। স্লিট মানে কি দুইটা চির মানে কি ছিদ্র থাকবে। ওকে, তো আমি যদি একটা মানে সাপোজ একটা ব্যারিয়ার তৈরি করলাম, এটা ভিতরে ছোট, খুবই ছোট, খুবই ছোট। কত ছোট? যে এই ওয়েভলেন্থটা লাইট পাঠাচ্ছে সেই ওয়েভলেন্থের ইকুইভ্যালেন্ট হতে হবে। বোঝা গেল? যদি এটা মানে অনেক মানে ডিপ কথা, সেটা হচ্ছে কি ধরেন এরকম আমি একটা পর্দা নিচ্ছি, এখানে একটা ছিদ্র আছে, এখানে আরেকটা ছিদ্র আছে। ওকে, সো এখান দিয়ে আমি হচ্ছে একটা লাইট পাঠাবো। সো আমরা জানি ইন্টারফারেন্স অফ কন্ডিশন কি ছিল? এই সোর্স কোয়ারেন্ট নিতে হবে। সোর্স তো স্যার একটাই নিতে হবে। সোর্স একটা নিতে হবে। এটা কোথায় লেখা ছিল? সোর্স একটা না হলে স্যার দুইটা পয়েন্টের ডিফারেন্সটা ইয়া হবে স্যার, পাথ ডিফারেন্স ফিক্স থাকতে হবে। আর স্যার সোর্স একটা না হলে কি পাথ ডিফারেন্স ফিক্স আছে? এটাই আমরা ট্রাই করব। সোর্স একটা, সোর্স আমি বলতেছি হচ্ছে কোয়ারেন্ট হইতে হবে, নট নেসেসারি যে একটাই হইতে হবে। একটা হলে সুবিধা, সেটা ঠিক আছে, সুবিধা ঠিক আছে। যেমন আমাদের এখানে দুইটা চিত্র আছে, তাই না? তো দুইটা চিত্র থেকে আমি যদি এখানে লাইট পাস করাই এবং তার মধ্যে যদি ইন্টারফারেন্স ঘটাতে হয়, আমাদের কি হতে হবে? অবশ্যই দুইটা চিত্রতে যে লাইটটা যাবে সেটা কি হতে হবে? আমি বললাম যে দুইটা চিত্রতে যে লাইটটা পাস হচ্ছে সেই দুইটা লাইটের পাথ ডিফারেন্স থাকতে হবে ফিক্স। ওকে, সেম না, সেম বলে তো সেম হয়ে গেল। এটা পাথ ডিফারেন্সটা যদি সেম হয় তাহলে দুটো এক জিনিস হয়ে গেল। দুইটার মধ্যে একটা ডিফারেন্স থাকবে কিন্তু ডিফারেন্সটা ফিক্স থাকবে। যে কোনো পয়েন্ট আমরা যদি নিই যেটা ফিক্স থাকে। আমি ওই যে উদাহরণ দেখাইছিলাম, ধরেন দুটো গাড়ি চলতেছে পাশাপাশি। ওকে, ধরেন একটা 30 কিলোমিটার পার আওয়ার আর একটা ধরেন 25 কিলোমিটার পার আওয়ার। কিন্তু যদি ওই একই স্পিড মেইনটেইন করে, আপনি যদি 3 দিন পরে তাদের মাঝখানে ডিফারেন্স বের করেন, কত বের হবে? 15। আপনি যারা 20 দিন পরে যদি তাদের মানে মেজার করেন তাহলে কত থাকে? 15। কিন্তু দুইটা কি সেম? কথা বুঝতে পারছেন? দুইটা ডিফারেন্ট স্পিড। ওকে, কিন্তু তাদের মাঝখানে ডিফারেন্ট যদি অ্যাক্সেলারেশন না হয়, কথা বুঝতে পারছেন? যদি অ্যাক্সেলারেশন না হয় এটা মাঝখানে মানে ভেলোসিটির যে ডিফারেন্স সেটা কি হবে? ঠিক আছে, কিন্তু ডিসটেন্স বেড়ে যাবে, কারণ একটা অনেক দূর চলে যাবে, একটা অনেক বেশি দূর যেতে পারবে। সো আমরা এটার ভিতরে আমি চাচ্ছি এমন একটা লাইট পাস করতে যেটার জন্য কি হয় মানে সোর্স থেকে হয়ে যাবে কোয়ারেন্ট হয়ে যাবে। কোয়ারেন্ট কথাটার মানে কি? কোয়ারেন্ট কথা মানে কোয়ারেন্ট আমরা বলতেছি কোয়ারেন্ট সোর্স ইউজ করতে হবে। হ্যাঁ, কোয়ারেন্ট কথাটার মানে কি? বাংলাটা আমরা কি করে বলছিলাম? আচ্ছা, কোয়ারেন্ট সোর্স মানে হচ্ছে ওই যে ওয়েভলেন্থ গুলো কাছাকাছি হতে হবে, অ্যামপ্লিটিউড গুলো সেম হতে হবে, মানে ফ্রিকোয়েন্সি সেম হতে হবে। এটা হচ্ছে কোয়ারেন্ট। সো এটার জন্য দুইটা স্লিট দিয়ে যেটা আমাদের দুইটা লাইট পাস করতে হবে, এটার জন্য আমরা যদি একটা সোর্স ইউজ করি এখান থেকে, মানে এটা হচ্ছে একটা লাইট সোর্স। ওকে, এটা হচ্ছে একটা লাইট সোর্স। সো এখান থেকে এদিকেও লাইট যাবে, এদিক থেকে এদিকেও লাইট যাবে, হ্যাঁ। সো দুইটা ছিদ্র দিয়ে যাচ্ছে, একই সোর্স থেকে যাচ্ছে, তাহলে কি তাদের দুইটা কি সেম নিয়তি হবে, সেম ফ্রিকোয়েন্সি, সেম ওয়েভলেন্থ, তাই না? এখন আমরা এখানে একটা পর্দা ফেলবো, এখানে আমরা কি করব? একটা পর্দা রাখবো, পর্দা। সো এখান থেকে লাইট যাচ্ছে, এটা আমি অনেক বড় করে দেখাচ্ছি চিত্রগুলো, কিন্তু এই চিত্রগুলো কিন্তু খুবই ছোট। কত ছোট? ওই যেটা বলেছিলাম যে এইটার ওয়েভলেন্থ যেমন তার কাছাকাছি যেমন ছোট হতে হবে। তো আমরা জানি একটা ওয়েভলেন্থ কেমন থাকে, ধরেন যেমন ধরেন ভিজিবল লাইটের ওয়েভলেন্থ কত? ধরেন 500 ন্যানোমিটার। ন্যানোমিটার কথার মানে বুঝছেন?
মানে 5 ইনটু 500 ইনটু 10 টু দি পাওয়ার -9 এই রেঞ্জে অনেক ছোট না, তার মানে এইটা কত হতে হবে, অনেক ছোট হতে হবে, কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য আমরা কি করলাম, এটা বড় করে আসছে, বোঝা গেল। তো আমরা এইখানে যে আমরা অলরেডি ইন্টারফেস দেখে আসছি, কি হয় এই ইন্টারফেস যখন হয় তখন অলরেডি একটা হচ্ছে কি হয় উজ্জ্বল হয়, আর এটা কি হয় অন্ধকার দেখা যায়, তাই না? অর্থাৎ এখানে যেটা দেখা যাবে সেটা হচ্ছে এই মাঝ বরাবর এটা খুবই উজ্জ্বল এখানে দেখা যাবে, এরপরে এখানে অন্ধকার হয়ে যাবে, এই জায়গাটা অন্ধকার, আর নিচেও এখানে অন্ধকার দেখা যাবে, আবার ঠিক তার উপরে আবার আলো দেখা যাবে, তার উপরে আবার অন্ধকার দেখা যাবে, বুঝা গেল? এখানে আলো দেখা যাবে, এখানে আবার অন্ধকার দেখা যাবে, বুঝা গেল? তো আমরা যদি ইন্টেন্সিটি চিন্তা করি, এখানে সবচেয়ে বেশি ইন্টেন্সিটি দেখা যাবে লাইট, তো আমরা যদি ইন্টেন্সিটি এটা দেখা যাচ্ছে অনেক বড় একটা ইন্টেন্সিটি দেখা যাবে, কিন্তু এখানে আবার কি হবে, কোনো লাইট নাই, এর ইন্টেন্সিটি আস্তে আস্তে একটু কমবে, আরো কমবে, এই সরি এরপর তো অন্ধকার হয়ে যায়, এটা হচ্ছে অন্ধকার, এখানে কোনো ইয়া থাকবে না, এবার আবার দেখবো হচ্ছে লাইট আছে, সেটা অনেকটা দেখতে হয় হচ্ছে এরকম, মাঝখান দিয়ে অনেক লাইট, এরপরে দিয়ে কোনো লাইট নাই, এরপরে আবার একটু লাইট, আবার কোনো লাইট নাই, আবার একটু লাইট, বোঝা গেল ইন্টেন্সিটিটা কি রকম? এইখানে লাইট আছে, এই জন্য ইন্টেন্সিটি অনেক বেশি, মাঝখানে কোনো লাইট নাই, যেন অন্ধকার, তো আবার ইন্টেন্সিটি বেশি, তো এই মাঝখান থেকে যত সাইডের দিকে যাবে তত ইন্টেন্সিটি কি আস্তে আস্তে কমবে, আবার সেম জিনিসটা নিচের দিকেও ঘটবে, যদি এদিকে যাই এদিকে এরকম হবে, বোঝা গেল এটা দেখতে কেমন হচ্ছে? অর্থাৎ এটা হচ্ছে ব্রাইট, এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমাম। সেইটা কিন্তু একটা এক্সপেরিমেন্ট, আমরা হচ্ছে এক্সপেরিমেন্টটাকে মানে হচ্ছে আমরা বোঝার চেষ্টা করতেছি কি হচ্ছে এখানে, সেইটা এক্সপেরিমেন্ট করে কি দেখা গেছে, এখানে যদি আমরা একটা যদি পয়েন্ট সোর্স ইউজ করি, দুইটা স্লিপ থাকে, যেমন যদি একটা পর্দা ফেলি, পর্দার ভিতরে এরকম মাঝখানে অনেক বেশি উজ্জ্বল দেখা যায়, ওই একটু অন্ধকার দেখা যায়, আবার একটু কি দেখা যায় উজ্জ্বল দেখা যায়, আবার একটু অন্ধকার দেখা যায়, এরকম দেখা যায়, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট অফ ফ্যাক্ট, ওকে? আমরা হচ্ছে ওটা এক্সপ্লেইন করার চেষ্টা করতেছি, তো মাঝখানটা আমরা কি বলছি, সেন্ট্রাল ম্যাক্সিমাম। তো এরপরে উপরে একটা কি আছে দেখেন, এখানে কি আছে, কোন লাইন নাই, তার মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট মিনিমাম, তো এইটা আমাদের কিন্তু ফার্স্ট মিনিমাম, অর্থাৎ সেন্ট্রাল ম্যাক্সিমামের উপরে একটা নিচে একটা, দুইটাই কিন্তু আমাদের কি হবে ফার্স্ট মিনিমাম, কারণ আমাদের প্রথম মানে মিনিমামটা কোথায় পাচ্ছি, এখানে অথবা এখানে, তো এটা ফার্স্ট মিনিমাম, এটা আমাদের ফার্স্ট, বোঝা গেল? এরপরে দেখেন তো এর ঠিক উপরে কি আসছে আমাদের, এটা কিন্তু আমাদের এটা সেন্ট্রাল ম্যাক্সিমাম, এরপর আমাদের প্রথম আমাদের এটা কি রাইট পাচ্ছি না, এটা আমাদের হচ্ছে ফার্স্ট ম্যাক্সিমাম। এখন কথা হচ্ছে আপনারা তো টেক্সটাইলে পড়তেছেন, আপনাদের অনেকে প্রশ্ন থাকে আমরা এগুলো পড়ে কি হবে, তাই না? কেউ বলতে পারবে কি হবে, কি হবে? শুধু ওইটা না, আপনারা যে ফেব্রিকের কোয়ালিটি চেক করতে একটা কথা আছে না, ফেব্রিকের কোয়ালিটি চেক কিন্তু অনেক ভাবে করা আছে, এটাকে আলো দ্বারা এটা দিয়েও করা সম্ভব, মানে ফেব্রিকের কোয়ালিটি চেক করার জন্য এইটা না এক্স্যাক্টলি যে এই এক্সপেরিমেন্ট এইটা না, আমি বলতেছি এটা হচ্ছে কনসেপ্ট, যেটা আমরা যা শিখতেছি এই জিনিসটা অ্যাপ্লাই আপনারা চাইলে বিভিন্ন ফেব্রিকের হচ্ছে মানে কোয়ালিটি গুলো মানে চেক করা যাবে, অর্থাৎ লাইট কি পরিমাণ পাস হচ্ছে, লাইট কি পরিমাণ মানে রিফ্লেক্ট হচ্ছে, কথা বুঝতে পারছেন? এবার হচ্ছে আমরা এই রিফ্রাকশন দেখছিলাম না, লাইট কত রিফ্রাক্ট হইলে এগুলো প্রত্যেকটা আলাদা ভ্যালু আছে, যে কোন ধরনের কাপড়ে কতটুকু রিফ্রাকশন হওয়া উচিত, যদি ওটা না হয় তাহলে কাপড়ের মধ্যে কি আছে ভেজা আছে, বোঝা গেল? তো এই জিনিসগুলো কিন্তু ওখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো, তো এই যখন আমরা বেসিক ধারণা আমরা দেখতেছি আর কি, বোঝা গেল? আচ্ছা, তো আমরা যে এই যে মাঝখানে আমরা একটা কি পাইলাম এখানে, তো আমরা ধরলাম এই যে এটা হচ্ছে আমাদের চিপ, তাই না, বা স্ক্রিন, আর এটা হচ্ছে আমাদের পর্দা আছে এখানে, এটা হচ্ছে স্ক্রিন, সো এই দুটার মাঝখানে যে ডিসটেন্স ধরলাম, এই ডিসটেন্সটা হচ্ছে ক্যাপিটাল, ওকে? আর এই দুইটা যে স্লিট আছে, এই দুইটা স্লিটের মাঝখানে ডিসটেন্সটা ধরলাম হচ্ছে আমরা
স্মল ডি। সো স্মল ডি এর তাহলে পরিচয় কি? দুই চিহ্নের মধ্যে ওকে, আর ক্যাপিটাল ডি এর পরিচয় কি? ওটা থেকে হ্যাঁ কোশ্চেন দেখো আলোর স্যার। হ্যাঁ আলোর ব্যতিচার স্যার ইন্টারফারেন্স ব্যতিচার লইতে ইন্টারফারেন্স একই তো আল্লাহ ম্যাথ জীবনে দেখি আসলে সহজ স্যার এগুলো বড় যে পানি এবং বায়ুর মধ্যে এই ইন্টারফারেন্স ইন্ডেক্স ওটা আমাদের কথা না আজকে কি ল্যাব হবে SCR ওটা হ্যাঁ SCR ডাবল এ ওকে। আচ্ছা এখন কথা হচ্ছে ধরেন এই স্ক্রিনের কোন একটা পয়েন্ট নিলাম আমি এখানে, এই পয়েন্টে কি কি হইতে পারে? হইতে পারে সেটা ম্যাক্সিমাম হইতে পারে, মিনিমাম হইতে পারে, তো আমরা জানি না। সো এটা আমাদের এটার জন্য আমরা একটা কাজ করি, দেখেন এখান থেকে মানে ওয়েবটা কি হবে এরকম ভাবে ওয়েবটা যাবে তাই না, এখান থেকে এরকম ওয়েব যাবে তাই না। সো আমরা এটাকে এইভাবে না লিখে আমরা একটা স্টেপ লাইন চিন্তা করতে হবে বোঝার সুবিধার জন্য। কথা বোঝা গেল? এখান থেকে আমরা একটা লাইন ড্র করলাম এখানে, এখান থেকে আমরা একটা লাইন ড্র করলাম হচ্ছে এখানে না দেখতে এটা বরাবর বরাবর ওকে। এটা ধরেন এই বরাবর আর এটা হচ্ছে আমাদের এই যেটা মিড পয়েন্ট হচ্ছে এটা ধরেন এইবার আমরা কি পাবো সেন্টার ম্যাক্সিমামটা পাবো ওকে। আর এটা হচ্ছে এই বরাবর আছে, এই পয়েন্ট আমাদের কি হবে আমরা এটা জানি না, এটা ম্যাক্সিমাম হতে পারে মিনিমাম হতে পারে, আমরা হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করব। এখন কথা হচ্ছে দেখেন আমরা একটা কাজ করি সেটা হচ্ছে এই যে লেন্থটা এই লেন্থ নিয়ে আমরা এখানে যেটা কেটে নিতে পারি না, মানে এই লেন্থটা হচ্ছে এখানে কাটি এটা, তার মানে কি এই দুটো মাঝখানে পাথ ডিফারেন্স যা এখান থেকে এত পাথ ডিফারেন্স কি সেম। সো তার মানে এটা কতটুকু এক্সট্রা পাথ সে ওজন করতেছে এই চিপ দিয়ে এতটুকু না, কথা বোঝা গেল? অর্থাৎ এই টুক থেকে এতটুকু যা আর কি সমান আমি এতটুকু কেটে ফেললাম, মানে এটা বড় হবে দেখা যাচ্ছে তাই না। সো এখানে এতটুকু পাথ ডিফারেন্স যায়, এখান থেকে এতটুকু পাথ ডিফারেন্স সেম, তাহলে এতটুকু এক্সট্রা না। সো এই যে মাসের পাথ এর ডিফারেন্স কত এতটুকু না, তাহলে ধরলাম এই চিপটার দাম হচ্ছে S1 এটা দাম হচ্ছে S2 ওকে। সো পাথ ডিফারেন্স তাহলে কত আসছে তাহলে S2P পুরোটা থেকে আমরা যদি S1P মাইনাস করি তাহলে আমরা কি পাবো? পাথ ডিফারেন্স পাবো দুইটার মাঝখানে, এটা কি এই P হচ্ছে এই পয়েন্ট ওকে বুঝছেন, এটা হচ্ছে এই পয়েন্ট। এখন কথা হচ্ছে ধরলাম এই পাথ ডিফারেন্সটা আমি x দিয়ে লিখব, তাহলে ওই যে S2P মাইনাস S1P এর সমান আসলে আমাদের কত x ওকে। এখন দেখেন এইখানে আমরা একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, দেখেন এটা হচ্ছে আমাদের x, সো এটা যেটা আমি এটা সমান করে কাটছি তাহলে এখানে একটা লম্ব তৈরি হবে তাই না। সো এখানে এইটা যে আমরা থিটা ধরি তাহলে এখানে যদি আমরা sin থিটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলুন তো? এখানে আমরা যদি sin থিটা ধরি দেখেন এটা হচ্ছে আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল কোনটা? এটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল তাই না, এটা আমাদের রাইট অ্যাঙ্গেল। সো এটা যদি রাইট অ্যাঙ্গেল হয় তাহলে এটার অপোজিট যেটা সেটা হচ্ছে এইটা, এটা আমাদের চতুর্ভুজ না, এটা হচ্ছে আমাদের d, আর তাহলে ভূমি কোনটা? x, ভূমি x পাথ ডিফারেন্স হচ্ছে কি ভূমি লম্ব, আমরা জানি যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে ভূমি, তাহলে ভূমি কোনটা? এটা তাই না। তো আমি এখান থেকে লিখতে পারি তাহলে sin θ তাহলে কি লেখা যায়? sin θ মানে কি লম্ব বাই অতিভুজ তাই না। তো লম্ব অতিভুজ মানে তাহলে x হচ্ছে আমাদের
লম্ব আর অতিভুজ আমাদের হচ্ছে কি d, এখানে লিখতে হচ্ছে d sin থিটা, এটা আমাদের কি x, এটা পাথ ডিফারেন্স, তাই না? তার আমরা অলরেডি দেখে আসলাম পাথ ডিফারেন্স আসলে কত, n ল্যামডা। আমি এই x এর জায়গায় কি লিখতে পারি, দেখা যায় হ্যাঁ আমি তো বুঝছি ওটা বলছে x এর হচ্ছে n ল্যামডা। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা চিন্তা করি, এই যে এইটা ধর এই যে এইটা, এই কথা হচ্ছে এই অ্যাঙ্গেলটা অনেক ছোট হয়, অ্যাঙ্গেলটা কি হয় অনেক মানে জিরোর কাছাকাছি, খুবই ছোট। যদি জিরোর কাছাকাছি হয় তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে sin থিটা এইটা ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে tan থিটা। বুঝছেন কি কখন হয় এটা, যখন থিটা খুবই ছোট, খুবই ছোট হলে sin থিটার জায়গায় কি লেখা যায়, tan থিটা। ওকে, সো যদি এখানে tan থিটা আমরা যদি ইউজ করি কোনটাতে, আমরা হচ্ছে এই যে এইটাতে, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আছে আমাদের, এই ট্রায়াঙ্গেল আমরা যদি tan থিটা অ্যাপ্লাই করি তো ধরলাম হচ্ছে এইটা হচ্ছে আমাদের থিটা, তাহলে কি হবে বলতো, তো ধরেন আমি তো চাচ্ছি এটা কতটুকু দূরে আছে, হ্যাঁ এখান থেকে এই ডিসটেন্স এটা ধরলাম হচ্ছে n তম x, কারণ এখানে n এর মান হচ্ছে কি, মানে যদি এখানে 0 হয় তাহলে আমরা কি পাবো, কনস্ট্রাকটিভ ইন্টিগ্রাল পাবো। যদি n এর ভ্যালু হচ্ছে কি হয়, 1 হয় তাহলে ফার্স্ট ব্রাইট পাবো, n এর ভ্যালু 2 হলে ফার্স্ট সেকেন্ড ব্রাইট পাবো, তাই না? তো ধরলাম হচ্ছে x n এর রিপ্রেজেন্ট করছি, তাহলে এই ডিসটেন্স আমাদের কত, ধরলাম হচ্ছে x n। ওকে, আর এখান থেকে আমাদের পিছনে অলরেডি জানি আমাদের ক্যাপিটাল। ওকে, তো আমরা যদি এখানে থিটা এটা যদি নেই এখানে আমরা tan থিটা সমান কি লিখতে পারি, হ্যাঁ tan থিটা মানে কি সেটা আগে লম্ব বাই ভূমি, এখানে এই যে থিটা হয় তার লম্ব কোনটা, এইটা, ভূমি হচ্ছে আমাদের এটা, আমি এখানে লিখতে পারি হচ্ছে xn বাই ক্যাপিটাল, তাই না? তো আমি এটা বলছিলাম tan থিটা আর sin থিটা ইকুইভ্যালেন্ট, আর কোঅর্ডিনেট অফ sin থিটা সমান পাইছে হচ্ছে এইটা, আমি চাইলে এই sin থিটা আমি এটা বসাতে পারি না, আমি এটাকে লিখতে পারি হচ্ছে তাহলে d xn ক্যাপিটাল D, এটা হচ্ছে আমাদের পাথ ডিফারেন্সের সমান, তাই না? আর পাথ ডিফারেন্স আমরা অলরেডি দেখে আসছি আগে, এটা হচ্ছে n ল্যামডা। ওকে, আমাদের মানে বের করতে চাচ্ছি যে কতটুকু দূরে আছে সেটা, তো আমি বের করতে চাচ্ছি এখানে x n এর ভ্যালু, এখানে x n আমরা যদি এক পাশে রাখি এই ক্যাপিটাল D যাবে উপরে আর স্মল d যাবে নিচে, তো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে n ল্যামডা ক্যাপিটাল D ডিভাইড করছে স্মল d, এইটা হচ্ছে আমাদের n তম কনস্ট্রাকটিভের বা ডিস্ট্রাকটিভের জন্য কন্ডিশন। না এটা শুধু উজ্জ্বলের জন্য, এটা হচ্ছে উজ্জ্বলের জন্য, আমরা তো ধরে নিয়েছি এটা উজ্জ্বল, অনুজ্জ্বলের জন্য আমরা আলাদা নাম্বার বের করতে হবে। হ্যাঁ জাস্ট আপনি যদি চান ধরেন এখানে সেকেন্ড, এটা ধরেন এখানে n এর ভ্যালু যদি 1 বসান তাহলে প্রথম কি পাবো, ম্যাক্সিমাম পাবো, যদি n এর ভ্যালু 2 বসান তাহলে কি সেকেন্ড ম্যাক্সিমাম পাবো, এটা কিন্তু অলওয়েজ এটা কিসের জন্য, ম্যাক্সিমাম বা উজ্জ্বলের জন্য। আমি এটা আবার তাহলে ডিভাইড করতেছি, n টা হচ্ছে কত তম চাচ্ছি, উজ্জ্বল বা অনুজ্জ্বল, আর ল্যাম্ডা হচ্ছে ওয়েভলেন্থ, যে ওয়েভলেন্থ আমি পাঠাচ্ছি, এই ক্যাপিটাল D হচ্ছে দুইটা এই স্ক্রিন আর হচ্ছে এই স্লিটের মাঝখানে যে ডিসটেন্স। ওকে, আর স্মল d হচ্ছে স্লিট দুইটার মাঝখানে ডিসটেন্স। ওকে, এটা কিন্তু ডাইরেক্ট ম্যাথ হিসেবে আমরা ইউজ করব এই ফর্মুলা। তো আপনাদের এই ডেরিভেশন কি হইলো না হলো দরকার নাই, আমরা এই ফর্মুলাটা ড্রাইভ করার জন্য আমি এত কিছু দেখাই। স্যার কি বড় হাতে কি দেখি, বড় হাতে d হচ্ছে ওই যে স্ক্রিন থেকে স্লিটের ডিসটেন্স। কারণ আমি বলছি এটা বোঝার জন্য তো বুঝতে পারবো,
কোশ্চেন আছে তোকে স্যার ল্যাম্ডা কি ল্যাম্ডা ওয়েট এই যে কি বলে নিজেও বুঝে এই একবার আমি বুঝি এন্ডটা কি বললাম আমি যে যততম আমি কি চাচ্ছি ব্রাইট চাচ্ছি যদি প্রথম ব্রাইট চাই তাহলে এখানে হলো কত 1 যদি সেকেন্ড ব্রাইট চাই আমি এটা আমি মার্ক করে দেখাইলাম এটা হচ্ছে আমাদের সেন্টার ম্যাক্সিমা এটা না প্রথম ম্যাক্সিমা তো এটাতে কিন্তু আমি এইটা পাবো অথবা এটা পাবো দুইটাই পাবো কথাটা বুঝছো আমি এখানে আমি যদি 1 বসাই আমি কিন্তু এইটাও পাবো এইটাও পাবো বুঝা গেল এনে বলে যদি 2 বসান তাহলে আমি পাবো হচ্ছে সেকেন্ড ম্যাক্সিমা এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাক্সিমা এটা এই ডিসটেন্সটা পাবো স্যার 0 বসালে কি সেন্টার ম্যাক্সিমাম হ্যাঁ সেন্টার ম্যাক্সিমাম 0 বসাই সেন্টারটা তো আমরা এমনি বুঝা যাচ্ছে সেন্টার ভাব হচ্ছে চির দিকে মাঝখানে এটা বোঝাবুঝির কিছু না এটা এমনি দেখাই যাচ্ছে সেন্টার মানে সেন্টারে পাবো এই দুটো চিরের ডিসটেন্স যতটুকু তার অর্ধেক ডিসটেন্স আমরা পাবো হচ্ছে স্ক্রিনের এইখানে পাবো সেন্টার আপনি লিখছেন স্যার n xn/t xn বাই t এটার জন্য কোন মেথড আছে কোনটা না 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 আর কোনো কোশ্চেন নাই হ্যাঁ স্যার প্রশ্ন আসতে পারে কি এতম ম্যাক্সিমা এই এত ম্যাক্সিমা কোথায় পাওয়া যাবে কতটুকু দূরে x মানে এই যে এইটা হচ্ছে আমাদের সেন্টার ম্যাক্সিমা তাই না এই যে এই মাঝখানটা এখান থেকে আমি যদি এনিমেল 2 বসাই তাহলে 2 নাম্বার ম্যাক্সিমাম কোথায় 1 2 তাহলে এই ডিসটেন্সটা বের হবে আর কি বুঝছেন এই এতটুকু ডিসটেন্স বের হবে বুঝা গেল তাহলে এইটা মাঝখানে এটা মাঝখানে অথবা এটা হচ্ছে কোথায় আছে সেকেন্ড এই এতটুকু ডিসটেন্স এই ডিসটেন্স বের হবে কখন যখন আমরা বের করব হচ্ছে সেকেন্ড ম্যাক্সিমা কতটুকু দূরে হবে স্যার তাহলে রেফারেন্স কি রেফারেন্স হচ্ছে সেন্টার ম্যাক্সিমা থেকে স্যার তাহলে x কি মানে স্যার এখন ডিসটেন্স x মানে কি হ্যাঁ ডিসটেন্স এত ডিসটেন্স স্যার এখন যদি ধরেন এটাটা অনেক বড় হয়ে গেল তখন কি স্যার আমরা x এটা বড় হবে না আমরা তো সিটগুলো অনেক কাছে কাছে রাখবো এখন অনেক দূরের গুলো আমরা তাহলে ওই যে ইন্টারফেস হওয়ার তো ফার্স্ট আমি শুরুতে বলে দিয়েছিলাম কিছু কন্ডিশন মেইনটেইন না করলে তো এক্সপেক্ট হবে না তো কন্ডিশন মেইনটেইন করতেছে দেখে এইরকম এটা আসতেছে যার কারণে আমরা এই ফর্মুলা ট্রাই করতে পারতেছি যদি আপনি যেটা বলতেছেন যদি অ্যাঙ্গেল বড় হয় সেক্ষেত্রে এইটা কাটবে ওকে তো আমরা পাইলাম হচ্ছে ম্যাক্সিমার জন্য আমাদের হচ্ছে এই কন্ডিশন কথা হচ্ছে আমরা যদি এই পি পয়েন্টটা ধরতে এটা যদি আমরা মিনিমাম পেতে চাই তাহলে আমাদের কি দিতে হবে কি দিতে হবে অঙ্ক করে দিতে হবে তো আমরা এইটাকে যেটা ধরে নিছিলাম এটা তো বাকি সব সেম থাকবে তাই না এখানে জাস্ট কন্ডিশন চেঞ্জ হবে এটা 12 প্লাস 1 এটা কি হবে 12 12 প্লাস 1 ইনটু ল্যাম্ডা বাই 5 তাহলে এখানে এইটা না হয় আমাদের জাস্ট হবে হচ্ছে 12 প্লাস 1 ইনটু হচ্ছে ল্যাম্ডা বাই 2 বাকি সব সেম সো এখান থেকে জাস্ট এক্স এর ভ্যালু বের করতে হবে না আবার আগের মতো এই চেঞ্জ 12 প্লাস 1 ল্যাম্ডা বাই 2 বের করে দেন এক্স এর ভ্যালু হ্যাঁ আপনাদের নিয়ে তো আমি মানে মারাত্মক ভাবে এটা কি কেউ বুঝছে এটা বোঝার কথাই না স্যার কি বলে সহজ বেসিক বুঝে গেছি স্যার এটা প্রেজেন্টেশন দিয়ে দেই তো স্যার হয়ে যাবে স্যার হয়ে যাবে দাঁড়ান না এখনই দেখি এই জিনিসটা আমার এটা পুরোটা মুছে আমাদের আবার এই জিনিসটা আমাদের বুঝান আমি স্যার একটু সময় লাগবে বাট ইজি মানে এখানে সাইন এই আপনার কি 1 ক্লাস জি স্যার কি করবো এটা ভাবতেছি এটা চেঞ্জ করবো না আমার তো 1 বছর পর করবে একবার চেঞ্জ করা আইপিএস লাগালে করবে মানে ওলের লাগালে আমার করবে আইপিএস লাগালে করবে আইপিএস লাগালে করবে আইপিএস এ আসে ওলের প্লাস কম এগুলো ওই জায়গার মতো আর
শূন্য লাগবে না। না প্লাস 5 আমি তো অনলাইন দিয়ে রাখছি সব শেষ নেই এখন তো মাত্রা দেখা হইছে আমার টেক্সট ঠিক আছে Yes. নিচে একটা 2 আছে নাকি? নিচে 2 আছে একটু সাজিয়ে লিখতে হবে টু কাটা যাবে আরেকটা আছে মানে টু টু আচ্ছা এখন এখানে সবচেয়ে ইয়ে যেটা সেটা হচ্ছে যদি ওয়েভলেংথ চেঞ্জ করা হয় না তাহলে এই যে আমি যে দেখতেছি এক জায়গায় অন্ধকার এক জায়গায় আলো উঠতেছে এই দুটো উইডথ বেড়ে যায় কমে যায় কথা বুঝতে পারছেন অর্থাৎ চিকন হইতে পারে মোটা হইতে পারে বুঝা গেল তো হইতে পারে মানে হচ্ছে ধরেন এই যে খুবই চিকন দুটা ইয়া করছে এরকম অথবা খুবই মোটা করছে এরকম স্যার ক্যাপিটাল সরি স্মল দিয়ে চেঞ্জ করলে ওয়েভলেংথ চেঞ্জ করে অথবা আমি যদি স্ক্রিনটা অনেক ঘুরে কাছে আনি সেক্ষেত্রে হইতে পারে কারণ আমরা দেখতেছি এটা ডিপেন্ড করতেছে কার উপর তাই না এই যে এটার উপর তাই না তো দেখেন তো এই যে ডিসটেন্স কতটুকু পাবে সেটা ডিপেন্ড করতেছে তার কার উপর যদি দুইটা মাঝখানে ডিসটেন্স বাড়ে ডি বাড়ে তাহলে কি হবে এইটার ডিসটেন্স কি হবে বেড়ে যাবে যদি ল্যামডা বাড়ে তাহলে যদি এটা বাড়ে কমে যাবে দেখে বুঝতে যাচ্ছে তাই না এখানে দেখে বুঝতে যাচ্ছে এখন কথা হচ্ছে এই যে আমি যদি উইডথ বের করতে চাই অর্থাৎ এটাকে হ্যাঁ ডোরা প্রস্থ অর্থাৎ একটা ম্যাক্সিমা আর একটা মিনিমা ধরেন এটা হচ্ছে একটা ম্যাক্সিমা এটা আরেকটা ম্যাক্সিমা দুইটার মাঝখানে এই পুরোটা অন্ধকার থাকবে না এটা আমাদেরকে অন্ধকার ডোরার প্রস্থ তাই না অথবা এইভাবে চিন্তা করেন ধরুন উপরে একটা অন্ধকার মাঝখানে একটা আলো আবার অন্ধকার সো এই দুটো অন্ধকার মাঝখানে ডিসটেন্সটা আমাদের কি উজ্জ্বলটার প্রস্থ তাই না আমার বের করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডোরা প্রস্থ বা আমরা যদি বলতেছি হচ্ছে উইডথ অফ কি ফ্রিঞ্জের উইডথ এটা আমরা যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করব সূত্র কি বলা যায় দেখি হ্যাঁ না সাত থেকে বেশি ল্যাম্ডা বাই 2 ল্যামডা জায়গায় 2 হ্যাঁ ও আচ্ছা এই বলছে এই মুছে ফেললাম পুরো স্যার এটা লিখবেন না স্যার হ্যাঁ শুধু লিখতেই হবে এটাকে বের করতে পারো না আরে পুরোটা লিখবো এখানে লিখি না হ্যাঁ স্যার এখান থেকে জাস্ট এই এর উপরে যাবে এই এর নিচে যাবে এখান থেকে x এর ইনভার্স আসতেছে হচ্ছে 2n + 1 ইনটু হচ্ছে ল্যামডা বাই 2 আর উপরে যাবে হচ্ছে ক্যাপিটাল ডি নিচে যাবে হচ্ছে স্মল ডি এটা হচ্ছে ফর ডেস্ট্রাকটিভ মানে হচ্ছে কি অন্ধকারের জন্য মানে কি ডার্ক ফ্রিঞ্জ আর স্যার রাইট আর এটা ব্রাইট ফ্রিঞ্জের জন্য হচ্ছে এটা আপনাদের অ্যাসাইনমেন্ট লেখেন স্যার অ্যাসাইনমেন্ট হচ্ছে এই যে আমরা পড়লাম ওয়েভ ইন্টারফেরেন্স হচ্ছে ডিফ্রাকশন এটা আপনাদের টেক্সটাইলে কোথায় কোথায় কিভাবে কাজ হয় ওয়েভ ইন্টারফেরেন্স হচ্ছে ডিফ্রাকশন স্যার একবার বলেন এই ওরা আবার বলো সামনে আসলে সামনে শুরু এখানে এটা কবে জমা দিবেন বলেন তোমাদের তো বহুত দিন এইটা করার জন্য নোটগুলো কি করব স্যার এগুলো টেক্সটাইলে কোথায় কিভাবে ইউজ হয়
এই চ্যাটজিপিটি ভাইরা ডাইরেক্ট কপি করে নিয়ে আসবে না স্যার এটাই স্যার বেসিস স্যার এটা কি বলে দিই এটা ঠিক আছে স্যার ডেডলাইন কবে দিয়েছেন হ্যাঁ ডেডলাইনটা কবে দিয়েছেন এক উইক রাখেন নাকি হ্যাঁ স্যার শনিবার 2-3 পেজ জাস্ট হচ্ছে ইন্টারনেট ঘাটাঘাটি করবেন কোথায় কিভাবে কাজ হচ্ছে ওখান থেকে একটু বুঝায় নেবেন আবার কপি করে আবার ওরে পেস্ট মাইরা নিয়ে এখানে আবার প্রিন্ট করা হাতে লিখে দেখি না একটা কুইজ হ্যাঁ একটা স্যার আমরা ম্যাথ করে নিয়ে আসি 10-12টা তো দিবে হচ্ছে রিফ্রেশ একটা অ্যাসাইনমেন্ট দিছি দিবেন সমস্যা স্যার এই জায়গায় আমি সেট সাইজ পড়ালো সবাই মুছে ফেলবো স্যার নেক্সট পেজে তো দেখছি এই ওকে বলে তো অ্যাসাইনমেন্ট কিছু লাগে আগে স্যার আমরা পেজে সিম্পল হারমোনিক কোশ্চেন থেকে কোশ্চেন নিয়ে চারটা কোশ্চেন দিয়ে আমাকে বুঝিয়ে দিন ক্লিয়ার আছে তো ম্যাডাম না চারটা কোশ্চেন প্লাস ওটা বুঝাই দিই সৃজনশীল একটা মুছে ফেলবো আচ্ছা তো এখানে আমি বের করতে চাচ্ছি হচ্ছে মানে রেঞ্জ উইথ কথাটা মানে বুঝছেন জি স্যার বুঝছি রেঞ্জ উইথ এই চুল বাস্তা গত ফাইনালে মনে হয় এবার না গত ফাইনালে এক্সাম ডিউটি মেবি ইংলিশে 5 বেঞ্চ একটা মেয়ে বসছে তার সামনে এক্সাম হল থেকে তো ফাইনাল হবে আর আপনাকে মিট আরে না কিছু লিখতে না বুঝা আছে কিছু বানানো কিছু বানাতে না পরে আমি তোমার আমি সাইন করতে হঠাৎ করে আগে দেখি একটা বেলি করে দিই আচ্ছা তাহলে আমরা হচ্ছে মানে ফ্রিঞ্জে যে উইড আমি কি বের করব ধরেন এই যে এইটা হচ্ছে আমাদের উইড তাই না এই এতটুকু সেটা আমাদের উইড কিভাবে বের করতে পারি কারণ এই এতটুকু উইড এই যে এইটা ওকে এটা হচ্ছে আমাদের অন্ধকার হ্যাঁ এটা যে আমাদের কি করতে হবে দেখেন আমি যদি এই মাঝখান থেকে এই মাঝখান পর্যন্ত ডিসটেন্স বের করতে পারি তাহলে আমাদের কি বের হবে উইড বের হইছে এক্সেন্ট বের হইছে আচ্ছা আমি মুছে আমি এটা না একটা উজ্জ্বল ডলার স্যার হ্যাঁ আজকে থাক স্যার এই না না এই সব সময় থাকে প্রেজেন্টেশন দিয়ে স্যার মানে সবার সংখ্যা না আচ্ছা যাও এই যার যার ঠান্ডা লাগছে না উল্টা হয়ে দাঁড়ায় থাকে। আমরা আধা ঘন্টা আগেই ছাড়বো যখন না 25 মিনিট আছে 6:30 বন্ধ ক্লাস আরে স্যার কি 6টা বন্ধ ক্লাস আধা ঘন্টা আগে ছাড়বো আমি বলে দিলাম ঠিক আছে স্যার ঠিক আছে স্যার আমরা আসি খুবই ভালো লাগছে আচ্ছা তো ধরেন এই জায়গাটা হচ্ছে আলো জি স্যার এই জায়গাটা অন্ধকার আবার এই জায়গাটা আলো জি স্যার ওকে অন্ধকার মানে কি এই জায়গাটা আমি এই ইয়া করে এই জায়গাটা হচ্ছে আমাদের অন্ধকার জি স্যার আমি চাচ্ছি হচ্ছে এই উইড এটা বের করতে অর্থাৎ এই ডিসটেন্সটা কত হবে এতটুকু এটা আমি বের করতে চাচ্ছি স্যার আমরা কিভাবে বের করতে পারি স্যার ওই যে ফার্স্ট উপর থেকে ওরা প্রশ্ন না হ্যাঁ ড্রপ করতে আমরা এটা কিভাবে বের করব হ্যাঁ কিভাবে করব সূত্রটা কিভাবে বের করব সেন্টার থেকে ফার্স্ট হচ্ছে এটা উপরে উজ্জ্বল ডলার এই
অর্থাৎ আমি এটা যদি কাজ করি কারণ এইটা হচ্ছে আমাদের সেন্ট্রাল এইটা তাই না এটা হচ্ছে সেন্ট্রাল আমি যদি সেন্ট্রাল থেকে এইটার দূরত্ব কত সেটা বের করতে পারি এটা থেকে এইটার দূরত্ব কত এটা বের করতে পারি এটা থেকে এটা মাইনাস করে দিলে কি পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের উজ্জ্বল একটা এটা হচ্ছে অনুজ্জ্বল তাই না সো এটা হচ্ছে আরেকটা উজ্জ্বল এইভাবে না আমরা আরেকটা কাজ করি এইটা আমি যদি মিড বের করি এখান থেকে তাহলে এটা সেন্টার থেকে একটা উজ্জ্বলের দূরত্ব আর এটা হচ্ছে আমাদের একটা অন্ধকার এটা ভিডিও করা নেই এখানে আমি যদি এই সেন্টার থেকে আবার সেম এই অনুজ্জ্বলটার মিডলের দূরত্ব বের করতে পারি এই গ্যাপটা কতটুকু বলেন তো এটা কিন্তু ওই সো আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা উজ্জ্বল আরেকটা অনুজ্জ্বলের মাঝখানে ডিসটেন্স আমাদের কি বের করে হয়ে যাচ্ছে তো আমরা অলরেডি ফর্মুলা ড্রাইভ করে আসছি একটা উজ্জ্বলের জন্য আমাদের x এর ফর্মুলা কি আমাদের যেটা করতে সেটা হচ্ছে কি x n + 1 স্যার আমরা যখন এটা থেকে মাইনাস করতে হবে কাকে x n কে তাই না হ্যাঁ স্যার আমরা যখন ওষুধ দিয়ে দূরত্ব বের করলাম কি সেন্টারের দূরত্ব বের হবে নাকি সেন্টার থেকে দূরত্ব বের হবে স্যার ওই যে পাশাপাশি বলবেন না ওই মাঝখান থেকে দূরত্বটা বের হবে এটা হচ্ছে এই যে সেন্টার ম্যাক্সিমাম হচ্ছে এখানে এইটা মাঝখান থেকে এটা দূরত্ব বের হবে এটা মাঝখানে আছে সাপোজ এটার মাঝখানটা উচ্চতা দূরত্ব বের করব তখন দূরত্ব যদি বের হবে কি হয়ে যাবে সেন্টার থেকে হ্যাঁ দুই নম্বর উজ্জ্বলের দূরত্ব বের হবে স্যার ওটা কি মাঝখানে এটা উপর থেকেও নিচ থেকেও একই স্যার ও বলতে চাচ্ছে যে দূরত্বটা বের করব হ্যাঁ স্যার উপর দিক থেকে মাঝখানে গেছে হ্যাঁ মাঝখানে ওটা কি মাঝখান থেকেই বের করব তো এটা করতে পারবেন না তো দেখেন তাহলে উপরে হচ্ছে একটা অন্ধকার নিয়ে এরপরে নিচে হচ্ছে একটা হচ্ছে ব্রাইট সো অন্ধকার জন্য আমরা এটা ডাইরেক্ট করব কি এটা n + 1 ইনটু ল্যামডা d বাই স্মল d 2 এরকম ছিল নাকি মাইনাস হচ্ছে এখানে কি স্যার ওটা হচ্ছে 2 n ল্যামডা d বাই d কোনটা এটাতে তো এখানে কি রে ভাই তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে কাকে এখানে এটা ক্যালকুলেশন করে ফেললেন ঠিক আছে যেটা আসে ওইটা থেকে আমরা কি বের করতে পারবো ডিসটেন্স বিটুইন টু ফ্রিঞ্জ ওকে এখন আমরা আসলে একটা ম্যাথ করি জি স্যার ম্যাথ স্যার টু ফ্রিঞ্জ কনজিকিউটিভ ফ্রিঞ্জ এটা কি রে ভাই এটা আসে না কেন? স্যার এটাও চাচ্ছে না আজকে এই যেটা অলরেডি যে ডার্ক ফ্রিঞ্জের জন্য এটা আর হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জের জন্য হচ্ছে আমাদের স্যার পিডিএফটা দিয়ে দিন ভিডিওতে দিছি এই গাদা কোন না এটা দিছি দুই সপ্তাহ হয়ে যাচ্ছে স্যার এর পরের গুলো দিয়ে দিন আমি মাত্র প্রশ্ন পাই আবার ওয়েট করতে এই ম্যাথটা করেন বেশি ইজি স্যার what is the distance of second bracket central maximum
এককে দিব সবগুলোকে মিটার সবগুলো মিটার নিবা মিটার নিলে ভালো না মিটার নিলে তো মিটার তো স্ট্যান্ডার্ড এসআই ইউনিট স্যার দেখেন স্যার এটা হচ্ছে সিগা মিটারে 3 আরেক চ্যাটজিপিটিতে সবগুলো সেকেন্ড রাইট চ্যাটজিপিটিতে থাকে স্যার কত লাগে ন্যানোমিটার মানে কি এই ন্যানোমিটার মানে কত 10 to the power -9 এটা কি ন্যানোমিটার সিস্টেম এটা কি কি সাইডার ये আপনার কি অবস্থা করোনা তিনটাই বের করুন এই ক্যালকুলেটর হ্যাঁ আরে কি অবস্থা উচ্চতাটা কত এলিমেন্ট দিয়ে দিছে যে সেকেন্ড এ পারতে শোনা কি সবাই পারতেছে এই আপনি পারছেন জি স্যার না এলিমেন্ট ডিভাইড কি হবে না সূত্র একে করে দিব নাকি পারবেন করে দেন স্যার এটা কি বলছিস স্যার 2 নম্বরটা আচ্ছা এটা খুবই ইজি আমাদের দেখেন ফার্স্টে বলছে হচ্ছে একটা ইয়ার ডাবল সিলিন্ডার সেট আপ এক নম্বরটা পারছিস না কোন বলছিস এটা একটা ব্যাপার আচ্ছা দেখেন এটার সাথে মিলে আমাদেরকে বলছে হচ্ছে এই হইছে শেষ আমাদের কাছে একটা সেটআপ আছে কিসের ইয়ার ডাবল সিলিন্ডার এক্সপেরিমেন্ট সেটআপ আছে সেখানে বলছে যে ডিসপ্লে ফ্রিকোয়েন্সি স্লিপ তার মানে এটা কি দেওয়া আছে স্মল ডি এখানে মেনশন করা আছে এটা পরীক্ষার হলে মেনশন করা থাকবে নট নেসেসারি কথা বুঝতে পারছেন আগে বুঝতে হবে যে কোনটা কি দেওয়া আছে তার মানে ডিসপ্লে ফ্রিকোয়েন্সি স্লিপ মানে কি আমাদের কি দেওয়া আছে এটা স্মল ডি এটা কত 0.5 ন্যানোমিটার আমি এটাকে লিখতে পারি হচ্ছে 0.5 ইনটু 10 টু দি পাওয়ার -9 এত মিটার জি স্যার স্যার এর মানে মিলিমিটার আছে এইটা তো এত মিটার আমি তো ফার্স্টে ন্যানোমিটার লিখছি না স্যার আচ্ছা এরপর আমাদের বলতে হচ্ছে ডিসপ্লে ফ্রিকোয়েন্সি স্লিপ টু স্ক্রিন আমার এটা কি দেওয়া আছে ক্যাপিটাল ডি এটা আমাদের মিটারে দেওয়া আছে এটা হচ্ছে 1.5 এত মিটার এইবার আমাদের বলছে হচ্ছে ওয়েভলেঙ্থ যেটা ইউজ করি সেটা হচ্ছে মনোক্রোম্যাটিক মনোক্রোম্যাটিক করার মানে কি একটা সিঙ্গেল লাইন ওকে এটা হচ্ছে ল্যাম্বডা হচ্ছে 600 ন্যানোমিটার মানে 600 ন্যানোমিটার -9 মাইনাস ওকে এটা হচ্ছে what is the distance of the second bright fringe from center maximum সো এটা ডাইরেক্ট ফর্মুলা করতেছে the second এর জায়গায় কত বসাবো 2 বসাবো তাহলে ব্রাইট ম্যাক্সিমাম এর ফর্মুলা হচ্ছে x এর ইকুয়াল টু হচ্ছে n ল্যাম্বডা d
স্মল ডি এখানে n এর জায়গায় জাস্ট কত বসাবেন 2 ল্যামডা বসাবেন d বসাবেন স্মল ডি বসাবেন 3.6 into 10 to the power minus 3 এটা হচ্ছে 1 স্যার এরপরেরটা করা আছে এরপর আমাদের 2 নাম্বার এটা কি বলছে আমাদের এটা কি হবে জাস্ট n ল্যামডা বাই 2d নাকি না স্যার ল্যামডা ডিভাইড ও ল্যামডা d বাই 2 ল্যামডা d বাই 2 মানে ওই ওটাকে একটু সিম্পল করলে আমাদের এই ফর্মটা দেখা যায় আমাদের জাস্ট কি আসবে ল্যামডা d বাই 2d এটা সাথে 2 নম্বরটা তাহলে ল্যামডার ভ্যালু বসাবেন এখানে ইউনিট কি থাকে হোয়াট ইজ দ্য ফ্রিঞ্জ ফ্রিঞ্জ উইডথ মানে কি ডিসটেন্স দ্য ডিসটেন্স মানে কি এটা ইউনিট কি হবে কি হবে মিটার মিটারই হবে আর স্যার এটা তো আর গ্রাফ প্রকাশ করব কি দিয়ে যেমন আমরা ল্যামডা ডিভাইড 1 দিলাম x2 দিলাম তো এটার জন্য কি হবে আপনি এটা বলতে পারেন হচ্ছে যে কোনো একটা কিছু দিয়ে বলা যায় আপনি যেটা জানেন রিপিটিং করতে এই যে ল্যাপটপ দিয়ে দিন ল্যাপটপ সব পাই হ্যাঁ স্যার বাকি স্লাইডগুলো দিয়ে দিন হ্যাঁ 2D হবে আমাদের খাতায় দেখা 2D স্যার 3 নাম্বারটা 3 নাম্বারটা তো 3 নাম্বারটা হচ্ছে 3 নাম্বারটা 0.9 এর বসানো 17টা স্যার n প্লাস 1 n প্লাস হাফ ল্যামডা d বাই 4 n প্লাস n প্লাস হাফ ল্যামডা d n প্লাস হাফ 2 দিয়ে বাদ দিয়ে 5 4 টার্গেট সূত্র আলাদা এসা স্যার 3 নাম্বারটা স্যার 3 নাম্বারটা কি স্যার আচ্ছা তিনটা কি বলছে at what position from the center will be the first dark fringe appear মানে প্রথম কি চাইছে অনুজ্জ্বল এরিয়া প্রথম অন্ধকার ফর্মুলা ওটাই 12 প্লাস 1 হ্যাঁ হ্যাঁ স্যার এটা থিটা বের করতে হবে হ্যাঁ ও থিটা পজিশন যে থিটা বের না পজিশন তো x মানে তো পজিশনই এখানে একটা টুইস্ট আছে তিন নম্বরটা টুইস্ট কি স্যার আপনারা যদি ফর্মুলা এটা ইউজ করেন 2n + 1 ইনটু ল্যামডা বাই 2 এটা যদি ইউজ করেন তাহলে n এর ভ্যালু শুরু হবে কত থেকে 0 থেকে আর আমি যদি n এর ভ্যালু 1 থেকে শুরু করতে চাই তাহলে আমাদের 2n - 1 দিতে হবে এটা হচ্ছে n = 1 থেকে শুরু হবে ওকে সো আপনারা যদি এখানে যেহেতু ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ বলছে সো n এর ভ্যালু 1 বসাইতে হবে আপনাদের এইটা বসাইলে এইটা ভালো হবে স্যার এটা 2n - 1 স্যার এখানে ল্যামডা d বাই 2 দিয়ে কেন হয় না ল্যামডা বাই আছে ওগুলো আমি জাস্ট দেখাচ্ছি ওগুলো তো আছে এই স্যার প্রজেক্ট স্যার এটা একটা শর্টের আমার জোর হবে এটা বেজার হবে এটা দ্বারা আমার মনে হয় কোনো লাগবে না যদি ওই সূত্রটা বসে তাহলে এর মান চার্জেস তাতে বলে আমার মনে নাই এটা ছিল আমরা কেমন সেটা নেক্সট ক্লাসে গিয়ে এরই মাধ্যমে আমাদের ইন্টারফারেন্স চ্যাপ্টার শেষ এটা আরো পার্ট আছে আমাদের এটা ক্লোজ আমরা নেক্সট নতুন চ্যাপ্টার শুরু করব এই নেক্সট কি শুরু করব নিচে নিচে স্যার সবই দিলাম এগুলো সবই না এই দেখতে থাকো না আমরা শুরু করব এই টাইম কত আছে নাই স্যার স্যার আর মাত্র মাত্র 30 সেকেন্ড আমার একটা মেসেজ দিয়ে কারেক্ট সব আছে
সাবমিশন